হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি 7টার দিকে। উঠে ঘরগুলো ঝাড় দিলাম, বাইরেটা ঝাড় দিয়ে দৌড়ের সামনেটা একটু মুছে দিলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে গ্যাসটা মুছলাম, মুছে যা বাসন ছিল সব বেসিনের থেকে বার করে কলপারে রাখলাম, বেসিনটাকেও মেজে নিলাম। নিয়ে এখন রান্নাঘরটা মুছে বাসনগুলো মাজবো। আর এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো বাসনগুলো মেজে তারপরে জামা কাপড়গুলো কেচে নেব। আর মেয়ে ড্রয়িংয়ে গেছিলো, এইমাত্র আসলো, তো ওকে আমি পাঠালাম দুধ আনতে। আর এই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো ওগুলো এখন মেলে দিচ্ছি। আর সকাল থেকে আজকে এত সুন্দর রোদ উঠছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে ঠান্ডাটা আস্তে আস্তে এখন কমে যাচ্ছে। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন খালি ঘরগুলো মুছবো, মুছে যাব স্নান করতে। তো স্নান করে এসে এই যে রোদে বসে এখন প্রসাদ খাচ্ছি আমি আর আমার পাপা। তো এই কাকিমাদের বাড়িতে আজকে তো গোপালের ভোগ আছে, সকালে ঠাকুরের কাছে ভোগ দিয়েছিল, তো ওই প্রসাদটাই সবাই মিলে এখন আমরা বসে খাচ্ছি। আর এখনও রান্নাবান্না বসাইনি, তো একটু পরেই রান্নাবান্না করব। তো মেয়ে ভিডিও করে দিচ্ছিল, তো মেয়েকে বললাম যা গোপাল ঠাকুরটাকে একটু দেখিয়ে নিয়ে আয়। আমি যখন আসছিলাম তো তখন না মোবাইলটা আনতে ভুলে গেছি, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। তো মেয়ে তারপরে এসে এই যে সব ভিডিও করে নিয়ে গেছে। তো এদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে সব জোগাড় করছে। একটু পরে ভাগবত পাঠ হবে, কীর্তন হবে, ওই জন্য সব কিছু জোগাড় করছে। আর এই যেখানে সব ননী গোপাল বসে আছে হাসি মুখ করে, কি ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দাদা ভাই খাচ্ছে কি সুন্দর। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব কাজকর্ম সেরে তো এই যে আমি এখন একটু যাচ্ছি। ভাগবত পাঠ অনেকক্ষণই শুরু হয়ে গেছে, তো বাড়ি থেকে শোনা যাচ্ছিল, তো ভাবলাম যে একটু যাই কাছে, একটু দেখে প্রণাম টনাম করে আসি। তো একটু আসলাম, তারপরে একটু শুনে টুনে আসলাম। আর বেশিক্ষণ হয়নি, অল্প সময়ই হয়েছে। তো তারপরে আমি ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। সব জামা কাপড় শুকিয়ে গেছে আর আজকে ব্ল্যাঙ্কেটগুলোও বের করে দিয়েছি বাইরে একটু রোদে। জামা কাপড়গুলো এখন একটু উল্টে পাল্টে দিব, আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো সব ভাঁজ করে রেখে দিব। আর আজকে কাজকর্ম আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। সকালে তো স্নান করার আগে মোটামুটি অনেক কাজই করে নিয়েছিলাম, তো তারপরে খালি স্নান টান করে রান্না করলাম। আর আজকে রান্না বলতে সেরকম কিছু করিনি। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, বেগুন ভাজা আর গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম। তো দুপুরে তো আমাদের ওখানে ভোগ খাওয়ার নিমন্ত্রণই রয়েছে। আর আমার হাজব্যান্ড তো আর আসেও না দুপুরে, সকালে খেয়ে চলে গেছে, রাত্রে আসবে। তো ওর জন্য একটু প্রসাদ নিয়ে আসবো। আর ছেলে তো খিচুড়ি খায়ও না, তো ওর জন্য দুধ নিয়েছি, ওকে দুপুরে দুধ দিয়ে ভাত খাইয়ে দিব। আর আমি মেয়ে ওখানে ভোগ খাবো, তো ওই জন্য সেরকম কিছু আর রান্নাবান্না করিনি। তো অল্প করে ভাত করেছিলাম, যা করেছি সবাই খেয়ে, আর অল্প আছে ওটা ছেলেকে দুপুরে খাওয়াবো। তো এখন শুধু ছেলেকে স্নান করানো বাকি আছে, এখন যাব ছেলেকে স্নান করাবো আর তারপরে ছেলেকে একটু রেডি করাবো। আর মেয়ের স্নান হয়ে গেছে, তো আর মেয়েদিকে স্নান করে রেডি হয়ে গেছে। তো ওর সখী সাজার ইচ্ছে হয়েছে, তো ওই জন্য এত সাজুগুজু করেছে। তো আমি খালি চুলটা বেঁধে দিলাম আর ফুলটা মাথায় দিয়ে দিলাম। তো ও এখন সবাইকে নিয়ে যে ছবি তুলছে। আর এখন ছেলেকে আমি রেডি করব, করে তারপরে আমরা যাব সবাই ওখানে। তো এই যে আমার পাপাকেও আমি রেডি করে দিচ্ছি। তো ওকে গোপাল সাজানোর ইচ্ছে ছিল, তো ওর যে ড্রেসটা ছিল, তো ওই ড্রেসটা খুব ছোট হয়ে গেছে ছোটোবেলার, তো ওই ড্রেসটা ওর হয়নি। তো একটা ধুতি ছিল, তো ওই ধুতিটা দিয়ে হাইনিক দিয়ে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। তাও অনেকে ওকে দেখে সবাই গোপালই বলছিল একটা বাঁশি দিয়ে দিলে গোপাল হয়ে যাবে। তো ধুতিটা না পরতে চাচ্ছিল না, অনেক জোর করে পরিয়েছি, কিন্তু বেশিক্ষণ পরে থাকেনি, খুলে দিয়েছে। তো কীর্তন হয়ে গেছে, আমরা একটু বাইরে এসে দাঁড়ালাম। এই মালাটা ওখান থেকে ওকে পরিয়ে দিয়েছিল, তো পরবে না, ওর খুব বিরক্ত লাগছে, তো ওই জন্য খুলে দিল। তারপরে যেখানে আমরা এখন দাঁড়ায় সবাই দাঁড়ায় গল্প করছি। আর প্রচুর লোক, অনেক লোক হয়েছিল, প্রচুর ভিড়। তো ওই জন্য আমরা বলছিলাম আমরা তো বাড়ির পাশে, আমরা পরেই বসবো, থাক আমরা এখানে একটু সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এখন আমি ছেলেকে ভাত খাওয়াই দেবো, দিয়ে ওকে ঘরে রেখে তারপরে যাব। তো মেয়েকে বললাম যে যা তুই প্রসাদ খেয়ে আয়, তাহলে তুই ভাইয়ের সঙ্গে একটু থাকবি, তারপরে আমি যেতে পারবো।
তো খুব ভালো কাটলো আজকের দিনটা। পাড়ার মধ্যে এরকম একটা অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালোই লাগে, সবাই মিলে অনেক আনন্দ হয়। তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো ওখান থেকে প্রসাদ খেয়ে এসে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে মেয়ে গেছিলো প্রাইভেটে 5টার দিকে। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে প্রাইভেট থেকে আনতে গেছিলাম। তো মেয়েকে নিয়ে এসে তারপরে এই যে বসেছি এখন শাক ভাজতে। আর দুপুরে তো সব জামাকাপড় ভাঁজ করে রেখেছি, তো ওই জন্য এখন সেরকম কিছু কাজ নেই। তো ভাবলাম যে শাকটা বেছে রাখি, কালকে এই শাকটা রান্না করব। শাকটাকে একটু আগের দিন বেছে রাখলে পরের দিন রান্না করতে সুবিধা হয়। ছেলে খুব বিরক্ত করছে, তো মেয়েকে বললাম যে ভাইকে নিয়ে ঘরে যা, আমি শাকটা বেছে তোদেরকে কিছু খাবার করে দিব। তো শাকটা বেছে তারপর ওদেরকে খাবার করে দিলাম। তারপরে এই যে বসেছিলাম, তো মেয়ে বলল যে মা আসো আমি তোমার চুলটা বেঁধে দিই। ও নতুন নতুন বেনি করা শিখেছে, তো ওই জন্য বললো যে আসুন আমার চুলটা বেঁধে দিই। তাহলে ঠিক আছে বেঁধে দে। আর এই যে আমাকে বসা দেখলেই আমার পাপা এসে কোলের মধ্যে বসে যাবে। আর সারাদিন কাজকর্ম করি তো অতটা সময় দিতে পারি না। তো যখনই আমাকে বসা দেখবে বা শোয়া দেখবে দৌড় দিয়ে চলে আসবে আমার কাছে। দিদি চুলে হাত দিচ্ছে জন্য দিদিকে পুরো বকাচ্ছে। তারপরে দেখো আমাকে কত আদর করছে। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।